একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে আজকে রাজ্যভিত্তিক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই সেমিনারে আলোচনার বিষয় ছিল মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, তাদের অধিকার এবং জীবন জীবিকার সঙ্গে যুক্ত আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগরতলার মেলার মাঠ স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ভবনে ত্রিপুরা রাজ্য মৎস্য ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। আজকে মৎস্যজীবীদের যে দাবি দাওয়াগুলি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মৎস্যজীবীদের অধিকার আদায় এবং মৎস্যজীবী সমবায় সমিতির হাতে জলাশয় হস্তান্তর, তাছাড়াও তাদেরকে আর্থিক সাহায্য করা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে সেমিনারে। কি বললেন এই প্রসঙ্গে প্রাক্তন বাম বিধায়ক সুদন দাস, শুনুন। মাছ বাইরের থেকে আসছে, মাছ উৎপাদনে যে স্বয়ংসম্পূর্ণতা আসার কথা, সেই স্বয়ংসম্পূর্ণতা এখনো আসেনি। 1 থেকে 150 কোটি টাকার মাছ আসছে অন্ধ্রপ্রদেশ, পশ্চিম বাংলা, অন্যান্য জায়গা থেকে মাছ আমদানি করতে হচ্ছে। এই মাছ যদি এখানে উৎপাদন হতো, উৎপাদনের সঙ্গে যারা যুক্ত তারা যেমন লাভবান হতো, মৎস্য চাষিরা তেমনি মাছ ধরার কাজে, মাছ বিক্রির কাজে, সমস্ত কাজে এই পয়সা এখানেই বিনিয়োগ হতো। এতে সামগ্রিকভাবে রাজ্যের যেমন স্বয়ংসম্পূর্ণতা বাড়ত, মৎস্যজীবীদের কর্মসংস্থান এবং উন্নতি ঘটত। এটা তো হচ্ছে না। সরকার যা বলছে এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বরং মাছ উৎপাদনের যে অগ্রগতিটা ছিল দিনের পর দিন তা পিছিয়ে যাচ্ছে। ডম্বুর জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। রুদ্রসাগরের মতো জলাশয়, সেখানে যেভাবে উৎপাদন হওয়ার কথা সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না। এইভাবে আমাদের রাজ্যের বড় জলাশয়গুলিও ধীরে ধীরে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা সামগ্রিকভাবে এই সরকারের ব্যর্থতা এবং মৎস্যজীবীদের প্রতি, তফসিলি অংশের মানুষের প্রতি তাদের যে অনীহা, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি, তার বহিঃপ্রকাশ ঘটছে এর মধ্যে দিয়ে। ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এদিন বক্তারা। তাছাড়াও তারা বলেন যে দীর্ঘদিন ধরে মৎস্যজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে, পাশাপাশি সরকারের সুযোগ সুবিধা, মৎস্য চাষের পরিকাঠামো এবং মৎস্যজীবীদের সামাজিক অর্থনৈতিক বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন রয়েছে বলে তারা এদিন উল্লেখ করেছেন সেমিনারে। একই সঙ্গে মৎস্যজীবীদের স্বার্থে একাধিক দাবি দাওয়া তুলে ধরেছেন, পাশাপাশি দাবিগুলি বাস্তবায়নে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন এদিন বক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।